যেতে হ্যাঁ গেছে। কিটা বলছে? কি 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 হয়েছে মায়া? না খারাপ কিছু না, গ্যাস হয়েছে। গ্যাসের কারণে তোমার আমার পেটটা ফুলে গেছে, ডাক্তার এটাই কইছে। ও আমি কি টেস্টটা করেছি। ডাক্তার তোমার আম্মারে জিজ্ঞেস করছে, আন্টি আপনার বাথরুমের কি অবস্থা? তোমার আম্মা কি বলছে জানো? তোমার আম্মা বলছে বাথরুম তো পরিবর্তন করছি, আগে ছিল কমোড আর এখন আছে মগ। হ্যাঁ ডাক্তার আবারও জিজ্ঞেস করছে, আন্টি আপনার বর্তমান বাথরুমের কি অবস্থা? তোমার আম্মা কি বলছে জানো? অতীতে ছিল কমোড টাইলস করা, আর বর্তমানে নাকি হলুদের ফ্যাক্টরি। কেমনটা লাগে? আমার মান সম্মান থাকে ডাক্তারের সামনে, আমি মাথাটা নিচু করেছিলাম। রাগ করো না মায়াতে, তোকে ব্যাক কর। কি একটু ব্যাক কর? তোমার আম্মা একটু ব্যাক কর? পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ব্যাক করলেন ফ্যাক্টরি। বুঝি বলছি বুঝে বলো। রাগ করো না। ও যা দাঁড়ান আমি ও দেন না মায়া কেমবা গাইডা আমার মায়া তোমার কখন পর পর কি হয় কসে? ডাক্তার এসেছিল, তোমাকে জিজ্ঞেসে তোমার বাথরুমের অবস্থা তুমি কি বলছো? হ্যাঁ কমোড টাইলস সাকিসা তোমার তো ব্যাক করতে যাইতো না। এরকম ডাক্তারের কথা মুখ হলো ডাক্তারি ফাস্ট করতে কথা কইতে নেই। আরে ডাইরেক্ট কইলবো এদের অবজেকশন রাখলে কি ডাক্তার হইতারবো? আচ্ছা একজন শিক্ষক যদি ছাত্ররা না বুঝে তারে এটা ছাত্রের দোষ। তুমি আর কথাই কইও না, তো মানে ব্যাক করলো মিলে কি আমি এখন বুঝতাছি। আরে গাইডা মারে কে রে, তোর আবার কি হয়েছে? তুই কি লেবুক দাসস মায়া? ভুলে গিয়েছো? বিয়ের 2 দিন আগে তুমি আমাকে শিখিয়ে দিয়েছিলে মায়া কথা কর সময় একটু থেমে থেমে তকলিয়ে কথা বলতে। কেন? কারণ তুমি একটু ভেবে চিন্তে সময় নিয়ে কথা বলতে পারবে। তো আমি এমন বুঝতেছি তুমি কইলাম কেটে তোর অঙ্কা খারাপ লাগে, কষ্ট হয় না? করতে পারি তোরে করে দিয়ে আমি বালা হয়ে দিয়ে আমি এটা আমার কাছে ওয়ান টু মা ঠিক করে আম্মা হ্যাঁ কি হয়েছে? কোন সমস্যা? আরে জামাই কইও না, আমার বেদনা উঠে ওফ এরকম করে গাই মারে। হেই তোমার আমার কি এর বেদনা বুঝলাম না তো। মায়া তোমার ডান পাওটা দেখো যে ব্যথা করে কিনা? তো বাম পাওটা দেখো, বাম্পার বাসনি। ও ও বেদনা দৌড়াদৌড়ি করতেছে কে গো? উই বললা বেদনা কপালে দেখতা কপালে করে কপালে ওই বসতে বেদনা রে গো। ডান ফটে বাম ফটে কপালে আমার বেদনা সুলুসুজি করতেছে কে গো? এরকম দৌড়াদৌড়ি করে রে। হাতটা ঠিক আছে দেওয়াছে হাত তো সেট করতা বললা হো তুই বেদনা মাইরা আমি জগৎটা করতেছি এরকম বেদনা কে গো? আমার পাও ও কপাল হাত বেদনা নাচানাচি করতেছে কে গো? আমি কিছু করতেছি না। এখনো তোমার আম্মার অসুখটা মনে আমি ধরতে পারছি। আমার কাছে মনে হইতেছে ওনার চিকিৎসাটা আমি নিজে করতে পারবো। এটা কি কে থাকো ডাক্তার নেই? আরে ডাক্তার হই বা না হই, আমার মাথার মধ্যে ঢুকছে ব্যথাটা আসলে ওনার কোন জায়গায়। আমা দেখো হাতটা দেন তো। আরে হাতটা দেন। দেখো ওমা এটা কি? আমার এটা কি? আস্তে জামাই ব্যথা পাইছেন করতে গে ফুলে আছে জি। আরে এটা বললা ফইরা আছেন, আমি বললাম যে দোস্ত মরা বল। ও মা দি ফিসুন দি কি জানিতে বাইরে আছে, তা আমি আবার ফিসুন দিয়ে যে দইরা চেক করতাম গেতাম যে কি শক্ত না নরম। ও কিরম গাই নিছে রে মায়া, অক্ষরে বিশেষ আঙুলটা আরো ফুলা আছেন, পুরা রাস্তাতে কমতাছে। দেখছো আমার ব্যাককর শাশুড়ির কানুটা দেখছো? আরে আঙ্গুলের মাঝখানে যদি ব্যথা থাকে এই আঙ্গুল যেদিকে ধরবেন ওই জায়গায় তো ব্যথা করবো। আপনার পায়ে ধরলে ব্যথা করবো, হাতে ধরলে করবো, কপালে ধরলে করবো। এই যে দেখছেন গালে ধরছে ব্যথা করছে। এই আঙ্গুল দিয়ে যদি আপনি চেয়ারের মধ্যেও চাপ দেন ওই চেয়ারটার মধ্যে ব্যথা করে। জামাই আমার কি উপকারটা করছে? ও জামাই তুমি জামাইকে উপকার করলা, আমি তোমাকে উপকার করি।
কি উপকার আম্মা? এই যে আমার মেয়েরা কত যে আটকে যা এর কত কষ্ট এটা ভালো হয়ে দিন। কি বলতেছেন আম্মা, এটা কি সম্ভব? আমার কিছুটা তোমার মতো আধ্যাত্মিক পাওয়ার আছে। আমি পুরো অনেক কষ্ট করে আয়ত্ত করছি, আমি চেষ্টা করে দেখি। আম্মা এটা যদি করে দিতে পারেন আমি যে কি শান্তি পাবো আম্মা। আপনার মায়েরা নিয়ে আমার জীবন একদম তেজপাত হয়ে গেছে আম্মা। মায়ের মাথার আমি মায়া আজ কি রাঁধছিস নাকি কায়া? মায়া আজকে পোলাও, ডিম, মাংস, মুরগি, তারপরে কচুর শাক দিয়ে, তারপরে গাড়ি করছি ইলিশ মাছ, চিংড়ি মাছ সব রান্না করছি। মা তোমার যা যা পছন্দ। এই তুমি তো কথা বলতে পারতেছো। আমি গানও গাইতে পারি। তুমি খুশি হয়েছো না? আমার বহুত খুশি হয়েছি আম্মা, বহুত খুশি হয়েছি। খুশি নিয়ে তুমি যাও, আমার মায়ের একটু কথা বল। জি জি ঠিক আছে আম্মা, ঠিক আছে। আমার বুদ্ধিটা শান্তি লাগতেছে মায়া। মায়া আমার বুদ্ধিটা ছিল দেখ করবো মা না তোমার কত মাকারে কথা। তুমি চা খেতে চেয়েছো, আমি চা করেছি, তুমি এনে কি করো? এই জন্য আমি কেহা ফুরান টেহাডি এই ডালগা করতেছি রে মায়া। এটা আরো বেশি ফুরানো অনের আগে বেচলাই, তাহলে কোনো দাম পাইতাম না। না গো, তুমি কি ব্যাক করলাম সারতা না গো। টাকা কোন পুরনো, টাকা নতুন থাকতো যে দাম, পুরন থাকতো এই দাম। তুই আমার ব্যাক করতেছ রে? হ্যাঁ ব্যাক করলাম, আমি হইলে অতদিন ক্যাম্বা চললাম। কতখানি বয়স হচ্ছে, কি মনে হচ্ছে তোরে কতখানি বড় উঠছি? হ্যাঁ ব্যাক করে থাকলে পারলাম হইলে। আর যদি বেশি ফুরানো হয়ে পড়ে আর তো দাম পাইতাম না। এই যে মনে হর এই যে তুই যে স্বর্ণের জিনিসটা ফুরে আসো, তুই কি ফুরানোর লগে লগে দাম জাগা না? একটা নতুন মোটর সাইকেল যত দিন যাইব তত কিলো দাম পড়ে। মারে আরো বেশি ফুরানোর আগে টেহা ডেকে বেঁচে তুই দো, আমি আইতাছি সুন্দর লইব না। দোকানদার ভাই, ও দোকানদার ভাই, ও গো ওকে শীত মেরে উঠে আমার দেখা কে রে? সেদিন 60 টাকার জিনিস দিছিল 500 টাকা। আমরা লোক যদি কেউ যদি ভদ্র ব্যবহার করে তাহলে একটু আমরা মাইসিরা টগাই না, মাইসিরা জিত হইবি। দিচ্ছ না দিদি, আমার মন যুগে শোনার লাগবো তাহলে দিতার, বুঝছো? আর যে একটা বিপদে ফুরে আইসি আসি। বিপদে হচ্ছে শরীর খারাপ দেখো, ডায়াবেটিস মনে হয় লই গেছে, চিনি দিবেন চিনি। আরে নাই থাকছি, আমার তুমি একটা কথা, জিনিস যখন পুরানো হয় তখন এটা নতুন লাইন দামটা হে মনে হয় একটা পুরান মোটর সাইকেল নতুন সময় যেরকম দামটা হে, পুরান হলে কত দাম থাকবো? না না পুরান নিলে তো কয়ই বলে নি, দাম কমে যাবে। এই যে তোমার দোকানটা নতুন দিচ্ছ, এটা যদি 5 বছর পরে তুমি ব্যস্ত, তিন তো জঙ্কার করবো, 3 ফুদা হয়ে পড়বো, এখন দামে কি ব্যস্ত বা ওর দেখ দাম কমে যাবে। আবার একটা বেশি অর্ধেক কইও না যে কম, কিছুটা কম, তাই না? আচ্ছা শুনো, আমার কাছে 1000 টাকা 5টা পুরান মুগ আছে, এটা আমি ব্যস্ত না, তুই কত দিবা?